আর তোমরা নিরাশ হইও না ও বিষণ্ণও হইও না, এবং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে। সূরা আল ইমরান 139। হে আল্লাহ, তুমি যুদ্ধে আমার নবীকে যেভাবে সাহায্য করছো সেভাবে আমাদের ভাইগুলোকে সাহায্য করো এই জালিমদের হাত থেকে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কে কেমন আছেন বলেন তো? আমি তো ভালো নেই। আমি এই দেশের জন্য ভালো নেই, এই দেশের এই অবস্থার জন্য ভালো নেই। আজকেই আমার হয়তো লাস্ট ভিডিও যাবে। তারপর আল্লাহ যদি দেশ ঠিক করে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে আবার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো আজকে রান্না বান্না কী করছি সেটাই দেখিয়ে দিলাম। আজকে খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমার মেনুটা চেঞ্জ হয়ে গেল। সব সময়ই এমন হয় যে বৃষ্টির কারণে আমার মেনুটা চেঞ্জ হয়ে যায়। তো যা বলতেছিলাম, আজকে হয়তো আমার লাস্ট ভিডিও যাবে দেশ ভালো হওয়ার আগ পর্যন্ত। দেশ ভালো হওয়ার পর ইনশাআল্লাহ আবার আমি ভিডিও দেব। দেশ যখন স্বাভাবিক হবে আবার ভিডিও দেব, কিন্তু এই অস্বাভাবিক দেশে স্বাভাবিকভাবে ভিডিও দেওয়া আমার পক্ষে আর পসিবল না, আমি দিতে পারছি না। আমার এই দেশের অবস্থা দেখে এই ভিডিও করা, ভিডিও এডিটিং, ভয়েস দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি নেই। তো আমি কি বলবো, মানে কিছু ভাষাও খুঁজে পাচ্ছি না। এই পুলিশদের ব্যাপারে আমি কি বলবো, আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি জানি না এই ভিডিওটা কি ব্যান করে দেওয়া হবে কিনা, বা আমার চ্যানেলটাই বা থাকবে কিনা। না থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ভাইদের পক্ষে কথা বলেই যাব। নিজেদের চাকরি বাঁচানোর জন্য যারা মায়ের বুক খালি করেছেন, আল্লাহ আপনাদের বুকও খালি করুক। আমি এটাই বলি। আপনাদের গুলি করার পারমিশন দিয়েছেন, আপনারা গুলি করেন, সমস্যা নেই, কিন্তু আপনারা রাস্তার দিকে করতে পারেন, আপনারা আকাশের দিকে করতে পারেন, আপনারা গাছের দিকে তাক করে করতে পারেন। কিন্তু কেন আপনি অন্য ভাই বোনদের আপনি গুলি করবেন? কেন আপনি অন্য মায়েদের বুক খালি করবেন? আল্লাহ এর বিচার করবেন। আমরা যারা ঘরে গৃহিণীরা আছি তারা শুধু আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, বারবার দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের এই জালেমদের হাত থেকে রক্ষা করেন। আমরা যারা মা বোনেরা আছি তারা যেভাবে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো সেটাই আমি আপনাদের সাথে বলছি। আপনারা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা এভাবে ফলো করে এই যুদ্ধে সামিল হতে পারেন। 1 নম্বর হচ্ছে নফল নামাজ পড়ে দোয়া ও জালেমের বিরুদ্ধে বরদোয়া করে। তারপর হচ্ছে বাড়ির পুরুষদের এই আন্দোলনে অংশ নিতে উৎসাহ ও সাহস দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে, আন্দোলন আহতকারী চিকিৎসা ও বন্দীদের জামিনের কোনো আর্থিক সহযোগিতা হলে সাধ্যমতো সদকা দিয়ে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ করেন তাহলেও হবে। আন্দোলনের ছবি ও বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন নানান গ্রুপে আপলোড করে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া ও সংস্থাগুলোর কাছে মেইল করার মাধ্যমে আপনি কিন্তু সাহায্য করতে পারেন। আমরা যারা ঘরে আছি তারা তো রাস্তায় নেমে করতে পারছি না, তো আমাদের হাতে তো একটা অস্ত্র আছে, মোবাইল। সেটাকে অস্ত্র বানিয়ে সেই সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের ছবি, আন্দোলনের ছবি আমরা ইন্টারন্যাশনালভাবে আমরা সবাইয়ের কাছে পৌঁছে দিতে পারি। তো এইভাবে আমরা সাহায্য করতে পারি। যারা মা বোন আছেন তারা এইভাবে সাহায্য করতে পারেন। আর আমরা এভাবে রাতারাতি পাল্টে যাব এটা আসলে কেউই ভাবিনি। রাতারাতি একটা জেনারেশন কিভাবে পাল্টে গেল, তাই না? প্রায় 1 মাস আগে কেউ মিম শেয়ার দেয় না, কেউ 1 মাস আগে থেকেই ধরেন মানে কোনো কিছু শেয়ার দেয় না, না গান বাজনা, না কোনো কিছু পোস্ট করে না, খেলাধুলা নিয়ে ভাবে না, প্রিয়জনের স্টোরিও দেয় না, কেউ ছেঁকা খাওয়ার পোস্টও দেয় না, বিকেলে খেলতে যায় না, কেউ পড়তেও বসে না, ঠিক মতো ঘুমায় না। সবার কেবল একটাই চিন্তা, সেটা হলো নিজের দেশের সংস্কার। আমরা তোমাদের কখনোই ভুলবো না। এই ছাত্র সমাজকে আমরা কখনোই ভুলবো না। এই ছাত্র সমাজ যদি উদ্যোগ না নিত, আমরা হয়তো এইভাবে কোনো দিনও মুখ খুলতে পারতাম না, কোনো কিছু বলতে পারতাম না। আমাদের মুখগুলো চেপে ধরা হয়েছিল। আমি জানি না আমার এই কথাগুলো কারো কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি বলেই যাব। আমি আর চুপ থাকতে পারছি না, আমি আর চুপ থাকবো না। অনেক ভয় করেছি,
অনেক ভয় পেয়েছি, আর ভয় করব না, ভয় পাবো না। কি হবে আমার? আমাকে জেলে নিবে, আমাকে গুলি করবে, আমাকে মেরে ফেলবে। মারুক, কতজন মারবে, কতজন মারবে? আমি শুধু সেটাই দেখতে চাই, কতজন মারবে। আজকে আসলে আমি ভিডিও এডিট করার মানে মানে কোনোভাবে আমি ভিডিও দিতে রাজি ছিলাম না। তো ভাবলাম যে ভাই আপুদের সাথে আমি বলে যাই যে আমি হয়তো দেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমি আর কোনো ভিডিও দেব না, কিন্তু সবার ভিডিও দেখব, ওয়াচ করব শুধু, কিন্তু ভালো করে বড় করে কমেন্টও হয়তো করতে পারবো না, শুধু সবাইকে ফুল ওয়াচ করে যাব। কিন্তু আমি এই যে ভিডিও করব, ভিডিও দিব, এভাবে কোনো কিছু করতে পারবো না। তো দুপুরে রান্না বান্না করছিলাম, এর মাঝে আমার মেয়েটা ঘরটাও গুছিয়ে নিয়েছে। যেহেতু এখন মেয়েটা বাসায়ই থাকে, মেয়েটা আমাকে অনেক কাজে সাহায্য করে। এই দেশের অবস্থায় আমি যখন হাই হতাশ করি, আমার মেয়ে আমাকে অনেক সাহস দেয়, অনেক কিছু বলে আল্লাহ সব ঠিক করে দিবেন। অনেক আমার কাজেও সাহায্য করে, যেহেতু এখন কাজেও বেশি মন বসাতে পারি না, সেহেতু মেয়ে আমাকে অনেক সাহায্য করে, আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক কিছু বলেছি, অনেক কথা বলেছি। তো কোনো কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি আর এভাবে ভিডিও মানে নিজের মনের সাথে মনের বিরুদ্ধে করে আমার চ্যানেলের কথা ভেবে অনেক দিন ভিডিও দিয়েছি, কিন্তু এখন আর মনের বিরুদ্ধে গিয়ে আর ভিডিও দিতে পারছি না। আসলে আমি কোলাতে পারছি না, এই মনের সাহসটা আমি পাচ্ছি না। আমি শুধু এখন ভাই বোনদের চিন্তা করছি, আমার দেশের চিন্তা করছি। আল্লাহর রহমতে যেদিন আমার দেশটা ভালো হয়ে যাবে, আমার সোনার বাংলাদেশটা ভালো হয়ে যাবে, সোনার বাংলাদেশটা সোনার রূপে ফিরে আসবে, সেদিন ইনশাল্লাহ আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। কিন্তু এর মানে এই নয় যে কারো ভিডিও দেখব না, কাউকে সাপোর্ট করব না। সবাইকে আমি ফুল সাপোর্ট করে গেছি, করব ইনশাআল্লাহ। তো আর কিছু আজকে আসলে বলতে পারছি না, শুধু ভাই বোনদের জন্য দোয়া করছি। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যে আমি আন্দোলনে যাই, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব বুঝতে পারছি না। আমার ভাই অলরেডি সেও এই আন্দোলন নিয়ে অনেক স্ট্যাটাস অনেক কিছু দিয়েছে, সেও সজমিনে যাবে। আমি তাকে আর বাধা দেব না, শুরুতে বাধা দিয়েছি, কিন্তু এখন আর ওকে বাধা দেব না। ও যেখানে যেতে চায়, যেভাবে যেতে চায় আমি যেতে দিব। আল্লাহ যদি ভাগ্যে মৃত্যু লিখে রাখে তাহলে কোনো না কোনোভাবে মৃত্যু হবে, সেটা বাসায় বসে থেকেও মৃত্যু হতে পারে। তো দেশের জন্য মরলে তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে বাসায় থেকে তো মৃত্যু হয়নি, দেশের জন্য মৃত্যু হয়েছে। তো আমরা তো ঢাকাতে থাকি, আমার ছোট বোন টাঙ্গাইলে থাকে, ও টাঙ্গাইল থেকে প্রোটেস্ট করছে, টাঙ্গাইল থেকে ও আন্দোলনে শরিক হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এতে গর্ববোধ করছি ওর জন্য। আজকে টাঙ্গাইলের অবস্থা খুব বেশি ভালো নেই, টাঙ্গাইলের অবস্থা খুবই খারাপ। আমি কেবল নিউজ দেখছি, অনেক গুলাগুলি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো আমি সবাইকে বলবো, সবাই আয়তাল কুরসি পড়ে তারপরে আপনারা আন্দোলনে যাবেন, তারপরে আপনারা দোয়া দরুদ পড়বেন যেন 70 জন ফেরেশতাও আপনাদের সাথে শরিক হয়। একটা মানুষ যদি একবার আয়তাল কুরসি পড়ে তারপরে যায়, তাহলে দেখেন কত ছাত্র। আমি এই মেসেজটা দিতে চাই যে সবাই আয়তাল কুরসি পড়বেন, তো সূরা দরুদ পড়বেন, দরুদ শরীফ পাঠ করবেন, দেখবেন ফেরেশতারাও আপনাদের সাথে সাহায্য করবে, আপনাদের বড় কোনো ক্ষতি হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভালো লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।